আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যুর মিছিল, গোটা দেশ শোকস্তব্ধ। দুর্ঘটনায় বিমান যাত্রীদের এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত বনগাঁ আদালতের আইনজীবী থেকে বিচারক সহ মুহুরীরা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদানটিতে সামিল হলেন আদালতের আইনজীবী সহ মুহুরীরা। বৃহস্পতিবার দুপুরে গত ৩০ বছরের সব বিমান দুর্ঘটনায় ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছে গুজরাটের আহমেদাবাদ শহরে বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুর 1:38 বিমান দুর্ঘটনায় 266 জনের মৃত্যুর খবর গোটা বিশ্বের মানুষকে নাড়িয়ে দিয়েছে। গোটা দেশের মানুষের সঙ্গে এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ বনগাঁ আদালতের বিচারক, আইনজীবী সহ মুহুরীরা। শুক্রবার আদালতের ভেতরেই একটি অস্থায়ী শহীদ বেদি বানিয়ে তাকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিচারক থেকে আইনজীবীরা। পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় শহীদ বেদিতে। নিহতদের পরিবারকে সমবেদনা জানান আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুর 1:38 ঘটেছিল ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেই সময়টাকে মাথায় রেখেই শুক্রবার 1:38 কর্মবিরতিতে সামিল হন বনগাঁ আদালতের আইনজীবীরা। এদিন তারা ব্যাচ পড়েছেন। এ প্রসঙ্গে বনগাঁ আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা সরকারি আইনজীবী সমীর দাস বললেন, এই ঘটনায় আমরা বেদনাহত এবং বিপর্যস্ত। আগামী দিনে হয়তো বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানতে পারবো, কিন্তু নিহতদের তো আর ফিরে পাবো না। বিচারকদের সঙ্গে নিয়ে আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছি। বিমান দুর্ঘটনা বিগত 3 দশকের মধ্যে এরকম বড় ধরনের ক্রাশ প্লেন আমরা কিন্তু দেখিনি এবং শুনিও নি। অতীতের অভিজ্ঞতায় আমরা সেগুলো ভুলেও গেছি। 30 বছর আগে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এই যে একটা ঘটনা যেটা ঘটলো গতকাল থেকে আমরা মর্মাহত এবং খুবই দুঃখিত। বিশেষ করে সাধারণ যারা মানুষ, যারা প্যাসেঞ্জার হিসেবে যাচ্ছিল, ওখানে বেশিরভাগই ভারতীয় ছিল, তার মধ্যে অন্য দেশেরও কিছু লোক ছিল। একটা পরিবার তো দেখলাম 3টে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী লন্ডন যাচ্ছিল, তারা টোটালি সেখানে মারা গেছে। শুধু মারা নয়, তারা যেভাবে পুড়ে গেছে তাদের বডিটা, তাদের চিনের উপায় নেই যে তাদের চিনে খুঁজে বের করা। এরকম যুদ্ধ হলে মনে হয় এরকম মর্মান্তিক মৃত্যু হয় না, যে এবার যেভাবে পুড়ে তাদের দেহটা গলে গেছে যেভাবে, সেগুলো সরকারের তরফ থেকে রেখে দিয়েছে। তাদের দেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে চিহ্নিতকরণ করা হবে যে কার বডি কোনটা। এইগুলো সেই জন্য সংরক্ষিত রাখা রয়েছে এবং কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে এটা একদম লোয়ার পার্টসে নেমে যে এগুলো তদন্ত হবে, যে একবার ডিপে ঢুকে যে প্রকৃত কারণ কী কারণের জন্যে এরকম একটা প্লেন হঠাৎ ওঠার তার 2-4 মিনিটের মধ্যে এরকম একটা ক্রাশ হয়ে গেল। কোনো কারণ এখন সঠিকভাবে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বলছে, কিন্তু সরকারিভাবে আমরা এখনও কোনো জানতে পারিনি। যাই হোক, আমরা খুবই আজকে দুঃখিত এবং খুবই মর্মাহত, খুবই ব্যথিত। তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আদালতে কালো পতাকা তুলেছি এবং তাদের শহীদ বেদিতে আমরা মালা দিয়েছি এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছি। জজ সাহেবরা সবাই এসেছিল এবং লয়াররা সকলে ছিল 2টো বারের এবং 2টো ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সকলে ছিল। উপস্থিত হয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে এবং সেখানে ফুল দিয়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। ভবিষ্যতে যাতে এই জাতীয় ঘটনা আমাদের না শুনতে হয়, না দেখতে হয়, এটা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আমাদের কাজকর্ম আজকে আমরা সেরকমভাবে করিনি, মন দিয়ে করতে পারিনি। কোর্টগুলো বন্ধ না হলেও এখন আমরা আর কাজ রেস্ট অফ দি ডেতে আমরা করব না। আমরা এর জন্যে খুবই দুঃখিত অবস্থায় আছি এখন।